কাবার হাতিমে বসে আল্লাহ কান্না করছেন, এত বেশি একজন সাহাবী পথ দিয়ে যাচ্ছে, চোখে পড়ে গেছে, কেন যাচ্ছেন কাবার হাতিমে মিনারে হাত দিয়ে গেছেন। ইতিমধ্যে একটা খবর আসলো, নবী আপনি কি শুনেছেন আপনার প্রাণের সাহাবী বেলাল
সিদ্ধান্ত আপনার। যদি এই সিদ্ধান্ত আমরা আল্লাহ নিয়ে নিই তাহলে এটা হবে না। মুসাইদের আল্লাহ তো রাসূলকে দাওয়াত হিসেবে পাঠান নাই, আমাদেরকে দাওয়াত হিসেবে পাঠায় নাই। আল্লাহ বলছে যদি কোনো বান্দা, যদি কোনো উম্মত যদি জমিনের থেকে আমি আল্লাহর কোরআনের হক যদি নষ্ট করে, কেমন করে এই কারণ কিয়ামতের ময়দানে ওঠাকে দুনিয়া থেকে তাকে আমি অভিশাপ করে দেব। এটা একটা সিদ্ধান্ত আপনার। আল্লাহর দেওয়া অভিশাপ নিয়ে আপনি কবরে যেতে চান নাকি আল্লাহর দেওয়া সুসংবাদ দিয়ে কবরে যেতে চান?
আমার নানার চাইতে এই জমিনে মানুষ সম্মানিত হতে পারে না। বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিলেন, বলে কি বাচ্চা ছেলে, কি কথা, কি যুক্তি খারাপ করে আমি রাসূল তার কথা খণ্ডন করার মতো আমার কোনো সাহস সম্মান আমার কাছে নাই। এই কথা বলার পরে বিশ্বনবী বলছেন, বলেন তো আমার নানার নাম কি? বিশ্বনবীজি বলছেন, তোমার নানার নাম তো কি সেটা তুমি ভালো জানো। তারপরে হযরত হোসেন বলছেন, না আপনার জবানে ঢুকে যায়। এই কথা বলার আগে বিশ্বনবী বলছেন, ও নানা তুমি কি জানো আমার মা জান্নাতের সর্দারিনী, আর আপনার মা কি জান্নাতে যাবে না কি করবে? আল্লাহ কিন্তু সে ঘোষণা দেন নাই, কিন্তু আমার আল্লাহ দুনিয়া থেকে আমার মাকে জান্নাতের সর্দারিনী ঘোষণা করে দিয়েছে। যখনই বললেন, বলেন তো আমার নানার নাম কি? বিশ্বনবী বলছেন, তোমার নানার নাম তো আর কিছু হতে পারে না, তোমার নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীকে বলছেন, ও নানা বলেন তো আপনার নানার নাম কি? বিশ্বনবীর মুখ চুপ হয়ে গেছে, বলে কি আমার নানার নাম আমি যদিও বলি, আমার নানার নাম যখন বললাম, বলার সাথে সাথে হযরত হোসেন বলছে, আমি এমন এক নাম পেয়েছি যে না তামাম জাহানের সর্দার। আমার এক নানা পেয়েছি যে নানার বন্ধু হলো স্বয়ং আমার আল্লাহ। বলেন তো কে? বিশ্বনবীর বন্ধু কে? আল্লাহ। আর জোরে বলেন না কে? আল্লাহ। আমার নানার বন্ধু হলো আমার আল্লাহ। পৃথিবীর কেউ কিন্তু বন্ধু হয়েছে ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ আমার নানাকে খুশি করার দায়িত্ব নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি রাখার দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আমার রাসূল যে আল্লাহকে খুশি করবেন না, আমার আল্লাহ বলেন আমি তোমাকে খুশি করব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বিশ্বনবী চুপ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আর বলতেছে, ও হুসাইন আর কোনো প্রশ্ন আছে নাকি? এই কথা বলার পরে বললেন, না আপনার নানা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কোথায় যাবে আল্লাহ ঘোষণা করেন নাই, কিন্তু আমার নানা সে কিন্তু সিজদা থেকে মাথা না ওঠানো পর্যন্ত আল্লাহ বিচার শুরু করবে না। সিজদা থেকে মাথা না ওঠানো পর্যন্ত আল্লাহ বিচার শুরু করবে না। বিশ্বনবী যে আরো চোখের পানি ছেড়ে দিলেন, বলে কি বাচ্চা, আর কেন হযরত আলী আমার এই কলিজার টুকরাকে কেন মুখে চড় লাগাবে, কেন তাকে কান্না করাবে? বিশ্বনবীর কথায় তিনি উত্তর দিলেন, ইয়া নবীজি আপনি বলেন তো আমার নানির নাম কি? হযরত হুসাইন বলতেছে, না বলেন তো আমার নানির নাম কি? সুবহানাল্লাহ বলেন। নানির নাম কি? না না ফাতেমা। বলেন কি নাম? এই কথা বলার পর বিশ্বনবী বলছেন, হ্যাঁ তোমার নানি তো এই। এইবার বলছে, ঠিক আছে বলেন তো আমার নানা আপনার
কোনো আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে কিনা। এই কথা বলার পরে বিশ্বনবীকে বলছেন, ও নানা, আমার পিতা যদি কোনো যুদ্ধের ময়দানে যেত, ওই যুদ্ধের ময়দানে কাফেররা ছুরি অস্ত্র চালানোর ভয় পেত, তাদের হাত রক্ষা করে ছুরি নিতাম করে নানা বলেন তো দেখি আপনার পিতা জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে কি কোথায় যাবে বলতে পারেন নাকি? বিশ্ব নবী তো চুপ করে গেছে, কারণ বিশ্ব নবীর পিতা যেহেতু সে জান্নাতের মানুষ কথা বলে ঠিক না। এই কথা বলার পরে বিশ্ব নবীকে বলছে, না শোনেন, আমার পিতা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামের আগে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়, কিন্তু আপনার পিতার নামের আগে বলেন তো নামের পরে কোনো কথা আছে কিনা? আল্লাহ রাসূল কোনো কথা বলতে পারে না, এই কথা বলার পরে বিশ্ব নবীকে বলছেন, আমার পিতা হলো জান্নাতি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দান থেকে পর্যন্ত জান্নাতি ঘোষণা করেছেন, বলেন তো কয়জন কে? আর যারা বলেন না কয়জন কে? বলেন না কয়জন জান্নাতি ঘোষণা করেছেন কয়জন? 10 জন, একজন নয়, 10 জন। 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এবং আপনি আমি বলেন তো দেখি, এই পৃথিবীতে কোন ইমাম মুআত্তাদিলকে বলতে পারছে যে আপনি জান্নাতি মানুষ? কথা বলবেন না, বলতে পারছে? কোন ইমাম মুআত্তাদিলকে বলছে যে আপনি একজন জান্নাতি মানুষ? বলতে পারছে? জড়িয়ে বলছে যে আপনার আমল আখলাকে বোঝা যায় আপনি একজন জান্নাতি মানুষ, মুমিন মানুষ। কথা বলেন দেখি। কিন্তু কেউ নির্ধারণ করে কি কেউ বলতে পেরেছে যে আপনি জান্নাতে যাবেন? পারছে? এই কথা বলার পরে হযরত হুসাইন বলছেন, ও নানা, আমার পিতা পৃথিবীর ময়দান থেকে আল্লাহর পক্ষ থেকে তিনি চতুর্থ খলিফা, চতুর্থ জান্নাতে যাবেন। তিনি তো জান্নাতি মানুষ। এবার আপনি বলেন, আমার কথাটা কি বলা ভুল ছিল? ভুল ছিল? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার নানার কথা বললেন যে আমার নানার সম্মানের চাইতে আমার সম্মান না, তখন যখন পিতা মারলে বলেন তো হুসাইনের কথা বলা ভুল ছিল? ভুল ছিল। আলোচনা ভালো লাগে না খারাপ লাগে? আর ভালো লাগার জন্য বলছি না, শিক্ষা নেওয়ার জন্য বলছি। এখান থেকে শিক্ষা হলো এই, গতকাল কুরবানি গেল আমাদের, কুরবানি থেকে আমরা কি শিক্ষা নিলাম আর কি আমরা আমল করলাম? এবং আপনারা এখান থেকে একজন বলেন তো ভাই, গতকালকে রাত্রে কুরবানি দিয়ে রাতের আধারে তাহাজ্জুদের নামাজে যাই নামাজে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে কেঁদেছি, কে বলতে পারবেন? পারবেন? হাত তোলেন তো দেখি যে আপনি পারছেন। পারছেন? তাহলে আমাদের ওই কুরবানি কি কুরবানি হবে মনে হয়? হবে? বলেন হবে? হবে? হবে যদি নিয়ত সহি থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি কুরবানি দেওয়ার আগে রাতের আধারে তাহাজ্জুদের যায় নামাজে বসে কখন কি বলেছেন, আল্লাহ চোখের পানি ছেড়ে দিলাম, তোমার কুদরতের পায়ে সেজদায় অবনত চিত্তে মাথা নত করলাম, পৃথিবীর যত পাপ করেছি, পৃথিবীতে যত গুনাহ করেছি, সব গুনাহ আমি খুলে নিয়ে বসলাম। আল্লাহ এই গুনার কথা কি করবে তুমি দেখো, আমি তোমার কাছে করুণা চাই, তোমার দয়া ভিক্ষা চাই, এমন কথা কিন্তু বলতে পারছি না। তাই কি বলো? আমার প্রিয় ভাইরা, এখান থেকে একটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ঈমান আনো তাহলে আমি আল্লাহ আমার সাথে তোমরা দেখা করতে পারবে কিয়ামতের ময়দানে। এবং যদি ঈমান আনতে পারো, যখনই সিজদায় রুকুতে যখন যেতে পারবে, আমি রব তোমার কাছে এসে আমি হাজিরা দেব। আমরা যদি আল্লাহকে ডাকার মধ্যে না রাখতে পারি, তাহলে আল্লাহ তো আমাদের ডাকে সাড়া দেবেন না। কথা বলেন ঠিক কিনা? তোমারই ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না। আল্লাহ তোমারই ডাকার মতো
যদি সরকার হয়ে থাকে তাহলে সরকারের সরকারি যদি হয়ে থাকে তাহলে এই সরকারি যদি ইন্তেকাল করে সে সময় তার জানাজার নামাজের জন্য আমরা মাইকে বলতে পারি না। এটার কি কারণ? এই একটা জিনিসের উত্তর আমাকে দেবেন, যদি এই সপ্তাহে না পারেন আগামী আচ্ছা 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 সপ্তাহে আমাকে এটা দেবেন। আর দ্বিতীয় হলো যে এই যে আমরা যে বিশ্বাস করি আলেমদেরকে, এই যে চুক্তি ব্যাপারটা আমার কথাবার্তা হলো না, না, বলেন, বলেন। আলেমদেরকে যে বিশ্বাস করি, এই বিশ্বাসের মাধ্যমে যে বিশ্বাসঘাতক করে, যেমন আপনি যে বয়ানগুলো দিলেন, খুব সুন্দর বয়ান দিলেন, আপনার এই বয়ানগুলোকে আমরা অনুসরণ করে আপনার পিছনে যে আমরা নামাজ কালাম করতেছি, আল্লাহ